কোরআন ও হাদিস থেকে সুন্দরভাবে বায়ান করবেন ছোটগাতি বাইতুল নূর জামে মসজিদের পেশ ইমাম জনাব হাফেজ মাওলানা শরীফুল ইসলাম সাহেব। আপনারা ধীর স্থির ভাবে শ্রবণ করবেন। যে সমস্ত ভাই ও বাবা জীবন এখনো পর্যন্ত মজলিসে এসে পৌঁছতে পারেননি, আপনাদের কাছে আমার অনুরোধ, ভাইজান এসছেন, ওয়াজ করবেন, নসিহত করবেন, আপনারা বিলম্ব না করে মজলিসে চলে আসুন। সকলে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের উত্তর পাওয়া যায়নি। আসসালামু ক্বাবলাল কালাম, প্রথমে সালাম তারপরে কথাবার্তা। পূর্বে সালাম নেওয়া, সালাম দেওয়াটা হলো সুন্নাত, কিন্তু উত্তর দেওয়াটা ওয়াজিব। আমরা আজকে রাস্তাঘাটে চলি, অনেক সময় দেখা যায় শুধু মাথা নেড়ে, শুধু হাত নেড়ে, শুধু মুখ নেড়ে অনেক সময় আমাদের হয়ে যায়, কিন্তু পুত পবিত্র মজলিসে এসেছি, সকলেই সালাম আদান প্রদান করব, এটাই হলো প্রথম রসুলের সুন্নাত। যারা বলুন সুবহানাল্লাহ। আর একবার আপনাদের দিচ্ছি সালাম, সকলে আমরা সালামকে গ্রহণ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি আমরা বেয়াদবি নেব না? এই জায়গা যে সমস্ত ফাঁকা আছে আমরা একটু বেয়াদবি না নিয়ে একটু সামনের দিকে আমরা সরে আসি, তাহলে কথা বলতে, কথা শুনতে সুবিধা হবে। সেই জন্য সকলের কাছে আহ্বান জানাচ্ছি, কেউ আমরা বেয়াদবি না নিয়ে আমরা এই জায়গাগুলো একটু পূরণ করার চেষ্টা করি। একটু সামনের দিকে সরে আসি, যারা পিছনে যারা পরবর্তীতে আসবে তাদের জন্য বসার সুযোগ করে দিই। দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ونبينا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته
وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت شن درود اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আলহামদুলিল্লাহ। সর্বপ্রথমে প্রশংসা আদায় করি মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান অনন্ত অসীম দয়ালু কৃপাবান জানার সেই মহান রব্বুল আলামিনের মেহেরবানি দয়ায় আমাকে আপনাকে সুস্থ হালাতে রেখেছেন, সবল রেখেছেন। তথাপি বিশ্ব নবী দিবস উপলক্ষে মহান মিলাদুন নবীর জলসায় আমাকে আপনাকে সুস্থ হালাতে বসিয়ে রেখেছেন, কিছু বলার কিছু শোনার তৌফিক ইনায়েত করেছেন। সেই জন্য সেই মহান রব্বুল আলামিনের প্রতি শ্রদ্ধা সম্মান ও ভক্তি রেখে একবার কৃতজ্ঞতা আদায় করি, প্রশংসা আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর যে নবীর শানে, যে নবীর মহাব্বতে মিলাদুন নবীর জলসার আয়োজন, সেই নবীর শানে, নবীর মহাব্বতে অন্তরের অন্তরস্থল থেকে হৃদয় নিংড়ানো ভক্তি ও ভালোবাসার সাথে অন্তরের অন্তরস্থল থেকে গভীর শ্রদ্ধা ও সম্মান রেখে প্রিয় নবীর প্রতি ভক্তি ভরে একবার দরুদ ও সালাম প্রেরণ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর এ মহতী অনুষ্ঠানের প্রধান অতিথি আসন অলঙ্কৃত করবেন। তিনি আমাদের মধ্যে ইতিমধ্যেই উপস্থিত হয়ে গেছেন। ফুরফুরা শরীফ থেকে আওলাদে মুজাদ্দিদে জামান পীরজাদা মাওলানা মোহাম্মদ তামিম সিদ্দিক আল কুরাইশি সাহেব হুজুর, তিনি যথাসময়ে তশরিফ আনবেন। তানাকে যথাযোগ্য শ্রদ্ধা ও সম্মান জানিয়ে এবং গ্রামবাসী, সম্মানীয় হাজী সাহেব, মুসল্লিয়ান ইকরাম, বাবাজিদেরকে যথাযোগ্য শ্রদ্ধা ও সম্মান জানিয়ে বন্ধুবার মাওলানা মোহাম্মদ শফিকুল ইসলাম সাহেব, এছাড়া হাফেজ ইসমাইল হোসেন সাহেব, হাফেজ জাহাঙ্গীর হোসেন সাহেব, তাদেরকেও ভক্তি ও ভালোবাসা জানিয়ে প্রাণপ্রিয় রসুল প্রেমিক যুবক ভাইদের প্রতি প্রীতি ও ভালোবাসা জানিয়ে বয়োকনিষ্ঠ ছোট্ট ছোট্ট সোনামণিদের প্রতি সীমাহীন স্নেহ জানিয়ে পর্দার অন্তরালে আমার আবেদা মা বোনেদের প্রতি সম্মান জ্ঞাপন জানিয়ে ক্ষুদ্র প্রয়াস নিয়ে সংক্ষিপ্ত আকারে সংক্ষিপ্ত সময় আলাপ আলোচনা রাখার আশা রাখছি আল্লাহ রাব্বুল আলামিনের মোবারক মর্জি। সেই জন্য যে সমস্ত ভাই বাবাজিরা, মুসল্লিয়ান ইকরাম, আপনারা এদিক ওদিকে আছেন, বাড়িতে আছেন, এখনো পর্যন্ত এই যাবৎ পর্যন্ত আপনারা বিলম্ব না করে এ মহতী ইসালে সওয়াবে অংশগ্রহণ করে সওয়াবের হকদার হবার জন্য আমরা সকলেই অংশগ্রহণ করি। কারণ আগামীকাল আর এই জায়গাটা, এই রিয়াজুল জান্নাহ থাকবে না। আজকেরকার জন্য পেয়েছি, এখান থেকে আমরা যদি কিছু নিয়ে যে আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, তাহলে আমার আপনার জন্য কল্যাণকর। সেদিকে লক্ষ্য রেখে আমরা বিলম্ব না করে সকলেই আসার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে যে নবীদের সরদার, আকায়ে নামদার, তাজদারে মদিনা रहमतुल लिल आलमीन के এই পুত ও পবিত্র মাসে আমাদের কাছে পাঠিয়েছিলেন এবং তিনি তানার কাছে যে মহান মূল্যবান আল কুরআনুল করিম, আল কুরআনুল মজিদ, কোরআন শরীফ অবতীর্ণ হয়েছিল, সেটাকে আমাদের সম্মুখে পেশ করে দিয়ে গেছেন।
অতএব সেই কোরআন সুন্নাহ থেকে, কোরআন হাদিস থেকে জানার, বোঝার এবং আমল করার নিয়তে আমরা সকলেই বসেছি। আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে কিছু যেন বলিয়ে নেন, সেখান থেকে আমাদেরকে কিছু শুনিয়ে নেন এবং আমাদের আমল করার আল্লাহ তাআলা তৌফিক আতা করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। একটু মহব্বতের সঙ্গে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলোর আশা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলোর আশা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, সে যে মোদের দয়ার নবী কামলিওয়ালা, তারি তরে পড়ো দরুদ সাল্লি আলা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. আমার আল্লাহ রব্বুল আলামিন জানান, হে আমার বন্ধু, আমার হাবিব, তোমার উম্মাত উম্মাতানিদেরকে জানিয়ে দাও, তারা যদি আমি রব, আমি আল্লাহ আমাকে পেতে চায়, আমাকে ভালোবাসতে চায়, তারা যেন তোমার অনুসরণ করে, তোমার অনুকরণ করে, তোমাকে ভালোবাসে, তাহলে আমি রব্বুল আলামিন তারা আমাকে পেয়ে যাবে, তারা আমার পেয়ে যাবে এবং আমি ক্ষমাশীল, দয়াশীল, মেহেরবান, আমি তাদেরকে মাফ করে দেব, তাদেরকে দয়ার জান্নাত দেব। যদি তারা আমাকে পেতে চায়, আমাকে ভালোবাসতে চায়, তাহলে তোমাকে যেন তারা অনুসরণ, অনুকরণ করে, তোমাকে ভালোবাসে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আয়াতের মাধ্যমে আমরা কি বুঝলাম? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ইত্তেবা, অনুসরণ, অনুকরণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করতে হবে এবং সেটা কিভাবে করতে হবে? কাজের মাধ্যমে, ভালোবাসার মাধ্যমে। আমরা যদি পৃথিবীর জমিনে সন্তান আদি বলেন, পিতা মাতা বলেন, স্বামী স্ত্রী বলেন, একে অপরকে যদি আমরা তাদের কাছে ভালোবাসা প্রকাশ করি, তাহলে কিন্তু শুধু মুখ দিয়ে, শুধু কথা দিয়ে অনেক সময় ভালোবাসা প্রকাশ করলেও সেটা মান্যতা হয় না, সেটি কাজের দ্বারাই পরিণত করতে হয়। তেমনই ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আপনার ভালোবাসতে হবে, কথার মাধ্যমে, কাজের মাধ্যমে, এবং তাকে মহব্বত করতে হবে, অন্তর থেকে ভালোবাসতে হবে। সেই জন্যই আমরা বসেছি। আমরা জানি প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 1450 বছর আগে আমাদের কাছে যে বিধি বিধান নিয়ে এসেছিলেন সেটি আমরা পেয়েছি 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সোমবার শবে সাদিকের সময় সমাপনের শুভ বার্তা নিয়ে আবির্ভাব হয়েছিলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার আপনার নবী
দো জাহানের বাদশাহ রহমাতুল লিল আলামিন নবী আমার এসেছেন, তার নবী এসেছেন, মায়ের নবী এসেছেন, রহমাতুল লিল আলামিন এসেছেন, জন্ম নিয়েছেন। বিস্তারিত ঘটনা আমি সেদিকে যাব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমত অবস্থায় নবুয়াতের প্রান্তিক কালে যখন তিনি কিনা নবুয়াত লাভ করবেন, তার পূর্বেই তিনি ধ্যান করার জন্য তিনি হীরা গুহায় তিনি ধ্যানে মগ্ন থাকতেন। জাবালে পর্বতের গুহায়, জাবালে নূর, যেটি জাবালে পর্বতের গুহায় তিনি ধ্যানে মগ্ন থাকতেন। আর আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম স্ত্রী, তিনি কিনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এই দূরবর্তী স্থানে, দূরবর্তী জায়গায় তারা আহার নিয়ে যেতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও কষ্ট করেছেন, মেহনত করেছেন। প্রথম অবস্থাতেই যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন কিনা ওহী অবতীর্ণ হলো, যখন তার কাছে জিবরাইল আমিন আলাইহিস সালাম ওহী নিয়ে আসলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, এই আয়াত এর পর কয়েকটি আয়াত আসলেন। এই আয়াতগুলো তার কাছে যখন ওহী পাঠানো হলো জিবরাইল আমিন আলাইহিস সালাম মারফত, এমন অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রকম্পিত হলেন এবং কাঁপতে শুরু করলেন। অনেক লম্বা ঘটনা সংক্ষেপ করে বলার চেষ্টা করছি, বিস্তারিত এখানে অনেক ঘটনা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে গুহা থেকে তিনি আসলেন, ঘরে আসলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বিবিকে তিনি ডাক দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিলেন এবং বললেন, আমাকে কম্বল দ্বারা ঢেকে দাও, আমার প্রচন্ড কম্পন হচ্ছে, আমি কেঁপে যাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই প্রকম্প দেখে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কম্বল দিয়ে ঢেকে দিলেন, চাপা দিয়ে দিলেন। পরে জিজ্ঞাসা করলেন এবং বিস্তারিত ঘটনা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খুলে বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমস্ত বর্ণনা, সমস্ত কিছু তিনি খুলে বলতে লাগলেন। একজন সাদা পোশাক পরিহিত একজন ব্যক্তি আমার সামনে দণ্ডায়মান হয়েছে, দাঁড়িয়ে আছে, এবং এই সমস্ত জিনিস, এই আয়াত শরীফ আমার কাছে দিয়েছে। তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সমস্ত কিছু শ্রবণ করলেন, শুনলেন এবং বললেন, আপনি আত্মীয়তার সম্পর্ক কোনোদিন ছিন্ন করেন না, আপনি গরিব অসহায়ের মাথায় হাত বুলিয়ে দেন, এতিমদের সাহায্য করে থাকেন, আপনি সর্বদাই দুঃখ দুর্দশা পরিস্থিতি, লোকের অভাব, তাদের দুঃখ দুর্দশা শুনেন, তাদের অভাবের সময় পাশে দাঁড়িয়ে যান। আত্মীয়তার সম্পর্ক আপনি বন্ধনকে দৃঢ় করেন, গাঢ় করেন। অতএব আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কোনো ক্ষতি করবেন না। অতএব তিনি চিন্তা ভাবনা করতে লাগলেন, ভাবতে লাগলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবাহের আগেও পূর্বে থেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে তিনি সর্বদাই গর্ববোধ করতেন, গর্বিত হতেন। জাহেলিয়াতি যুগে, এমন একটা যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন, তার আচরণ দেখে, তার আখলাক দেখে তিনি মনে মনে পুলকিত ছিলেন, খুশি ছিলেন এবং প্রত্যেকটা ব্যাপারে কম বেশি তিনি জানতেন। তার ব্যবসার কাজে সাহায্য সহযোগিতা করেছেন। এই সমস্ত ব্যাপার, সমস্ত কিছু তিনি জানতেন এবং মনে মনে ভাবতেন যে ইনি সাধারণ কোনো মানুষ হবেন না, ইনি অসাধারণ মানুষ, এবং তিনি এই দিনের অপেক্ষা করছিলেন। এমত অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দিলেন, নিজেও ভাবতে লাগলেন। আবার মনে মনে সংশয় হয়, না জানি জিনে ভূতের কোনো অসুবিধা আছে কিনা। সঙ্গে সঙ্গে যার তার কাছেও তো প্রকাশ করা যায় না, যাকে তাকেও তো বলা যায় না।
না 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 না, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই পরিস্থিতিতে ঝাড় তার কাছে বলা যাবে না। ওনার নিজের একজন আত্মীয় ছিলেন ওরাকা ইবনে নাওফাল, ওরাকা বিন নাওফাল ওনার আত্মীয় ছিলেন। উনি একজন মুসা আলাইহিস সালামের কিতাবের পারদর্শী ছিলেন, উনি জ্ঞানী ছিলেন, বিজ্ঞ ছিলেন। আস্তে আস্তে তিনি ওরাকা বিন নাওফালের কাছে পৌঁছে গেলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত ঘটনাটুকু, সমস্ত পরিস্থিতিটুকু তিনি খুলে খুলে বর্ণনা করলেন, সংক্ষেপে বর্ণনা করলেন। এমত অবস্থায় ওরাকা বিন নাওফাল শ্রবণ করে বললেন, এ খাদিজা, শোনো শোনো শোনো, তোমার কথা যদি সত্য হয়, তোমার কথা যদি ঠিক হয়, তুমি যা যা বলেছো ঘটনা এটাই যদি ঠিক হয়, তাহলে মনে রেখো ইনি হলেন আখিরি জামানার নবী, শেষ জামানার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুসা আলাইহিস সালাম যেমন ভাবে আল্লাহর বিধান বিধিবিধান নিয়ে এসেছিলেন, ইনি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নতুন বিধান আনবেন, নতুন বিধান আনবেন। তিনিও অন্যান্য নবী আলাইহিস সালামের মতন তাদের কাছেও যেমন আল্লাহ রাব্বুল আলামিন বার্তা পাঠিয়েছিলেন, এনার কাছেও পাঠাবেন। ইনিও একদিন আল্লাহর নবী হতে যাচ্ছে। অতএব তুমি সাবধানে থেকো এবং তানাকেও সাবধানে রেখো। এই কথা বললেন এবং বললেন এনার উপরে কঠিন পরিস্থিতি আসবে। হক কথাগুলো উত্তোলন করার কারণে, সঠিক কথা ইসলামের দাওয়াত দেওয়ার কারণে নির্মম অত্যাচার, জুলুম, নিপীড়ন, নির্যাতন এনার উপরে চলে আসবে। যেমন করে অন্যান্য নবী আলাইহিস সালাম তাদেরকে দেশ থেকে বিতাড়িত, এমনকি তাদের উপরে যে স্টিম রোলার চাপিয়ে দেওয়া হয়েছিল, নির্যাতন চাপিয়ে দেওয়া হয়েছিল, তেমনি ভাবে এনার উপরেও নিজের লোক, নিজের স্বদেশের মানুষেরা এনার উপরে জুলুম অত্যাচার করবে। অতএব সেদিন যদি আমি বেঁচে থাকি, তাহলে আমি এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সমস্ত কিছু জানার পর ওরাকা বিন নাওফাল যখন বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রবণ করলেন। কেউ কেউ বলেছেন যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে নিয়ে গিয়েছিলেন, আবার কেউ কেউ বলেছেন ওরাকা বিন নাওফালের সঙ্গে পরবর্তীতে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে দেখা হয়েছিল। তখন তিনি বলেছিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারলেন যে মহান দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে দিতে শুরু করেছেন। অতএব এই কঠিন পরিস্থিতি, এই মানুষগুলো তখন কিনা আইয়ামে জাহিলিয়াতের যুগে মানুষ মদে মত্ত থাকতো, মানুষ হিংসা হিংসি, মারামারি, এমনকি গোত্রহ দ্বন্দ্ব থেকে শুরু করে এমন কিছু ছিল না। বর্বরতা, সমস্ত বর্বরতায় জর্জরিত ছিল। তিনি চিন্তিত হলেন, না জানি এই সমস্ত মানুষকে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায়, ইসলামের রাস্তায়, শরীয়তের বিধিবিধানের রাস্তায়, ভালো রাস্তায় কিভাবে এনাদেরকে ডাকা যায়, কিভাবে আহ্বান করা যায়, এখন আমি কিভাবে ডাকবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন একটু চিন্তিত হলেন, চিন্তা করতে লাগলেন এই বর্বরতায় জাহিলিয়াতি যুগে কিভাবে মানুষকে আহ্বান করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তানার কাছে পরামর্শ করলেন, বলতে লাগলেন, সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের দাওয়াত, শরীয়তের বিধিবিধানের দাওয়াত, কালেমার দাওয়াত সর্বপ্রথম তানার স্ত্রীর কাছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে দিয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এবং সর্বপ্রথম মহিলাদের মধ্যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি সর্বপ্রথম ইসলামকে কবুল করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব ঈমানের কলমা তিনি পড়ে নিয়েছিলেন, ইসলামের বিধিবিধানের, শরীয়তের
বিধিবিধানগুলো সর্বপ্রথম তিনি মেনে নিয়েছিলেন। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুরু থেকে প্রান্তিককালে এমন একটি দুর্দশা অবস্থায়ও তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ নিয়েছিলেন। তিনি ধনী ছিলেন, অর্থবান ছিলেন। এরপরেও যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে যখন বিবাহ করলেন, তখন সকলেই বলতে লাগলো, তুমি একজন ধনী ব্যবসায়ী পরিবারের মেয়ে, আর কিনা তুমি একজন ধনী ব্যক্তি, আর এই এতিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বিবাহ করেছেন। তিনি বলেছিলেন, আমার ধন সম্পদ সমস্ত কিছু আমার এই স্বামীর পায়ে দিয়ে দিলাম। এখন তিনি ধনাঢ্য ব্যক্তি, আমি গরিব ব্যক্তি। আমি ধনাঢ্য ব্যক্তির হলাম স্ত্রী। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকের এই মহতী অনুষ্ঠানটা সর্ব জায়গায় সর্বস্তরে নবী দিবস উদযাপন হয় বা হচ্ছে বা হয়ে থাকে। আজকের এটা ব্যতিক্রম, যেহেতু আমরা সকলেই হয়তো গ্রামের মানুষ সাহায্য সহযোগিতা করেছি, কিন্তু মেন ভূমিকায় আমাদের মা বোনেরা উদ্যোগ নিয়েছেন। তারা উদ্যোগ নিয়ে এই মহতী অনুষ্ঠান কায়েম করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের উদ্যোগে করিয়ে নিয়েছেন। অতএব ইসলামের জন্য মা বোনেদেরকে সর্বপ্রথম আগিয়ে আসতে হবে। কারণ বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রান্তিক কালে মহিলাদের মধ্য থেকে সর্বপ্রথম আগিয়ে এসেছিলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো আমাদের যে সমস্ত মা বোন আছেন, তাদেরকেও তাদের জীবন জিন্দেগি অনুকরণ করতে হবে। তারা যেমন ভাবে ইসলামের উপকার করেছেন, ইসলামের সাহায্য সহযোগিতা করেছেন, আমাদেরকেও সেইভাবে আগিয়ে আসতে হবে। এই আহ্বান আমার মা বোনদের প্রতি থাকবে, তারা যেন এই ইসলামের বিধিবিধানের মধ্যে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেমন ভালোবেসেছিলেন, মহব্বত করেছিলেন, আমরা যে সমস্ত মা বোনেরা স্ত্রী হিসেবে আছি স্বামীর কাছে, তেমনি ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যেমন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেমনই ভাবে স্বামীকে আদব করেছিলেন, সম্মান করেছিলেন, ভালোবেসেছিলেন, তেমনই ভাবে আমাদেরকেও, আমার মা বোনদেরকে, তাদের স্বামীদেরকেও এমন ভাবে আপ্যায়ন, মহব্বত, ভালোবাসা এমনই ভাবে করতে হবে, তার সাহায্য সহযোগিতা এমনই ভাবে করতে হবে যেভাবে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা করেছেন। যারা বলুন সুবহানাল্লাহ। সেইভাবে সেই অনুকরণ করে করতে হবে। আজকের জামানায় দেখলে দেখা যায় যে যত দিন যাচ্ছে ভয়াবহতা কেমনই যেন বেড়ে যাচ্ছে। যে আল্লাহ রাব্বুল আলামিন আত্তাকুল্লাহ, আল্লাহর ভয় যে আমার আপনার অন্তরে থাকবে, এই ভয়টা কিন্তু প্রকৃতপক্ষে উঠে যাচ্ছে। সেদিকে লক্ষ্য রাখতে হবে এবং আমরা যে মারা যাব সেদিকটাও ভাবতে হবে, চিন্তা করতে হবে এবং আমাদেরকে চলে যেতে হবে। সেই জন্য স্বামীর যেভাবে খেদমত করার দরকার সেভাবে করতে হবে এবং ইসলামের যে সমস্ত নারীরা তারা যেমন ভাবে করেছেন সেই তরিকা, সেই রীতিনীতি মেনে আমাকে আপনাকে করতে হবে। এটা আমার মা বোনেদেরকে আল্লাহ রাব্বুল আলামিন করার জন্য আল্লাহ তাআলা সহজ করে দিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আসুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবন আদর্শ সংক্রান্ত এই ইসালে সওয়াব মাহফিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবদ্দশায় তিনি অত্যন্ত নম্র ভদ্র মেজাজের একজন সুন্দর আদর্শে আদর্শিত মানব ছিলেন। তিনি শুধু মানব নয়, মহামানব ছিলেন।
তিনি আশরাফুল মখলুকাতের মধ্যে শ্রেষ্ঠতম, তিনি হলেন নবীদের সরদার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি তার জীবনে নুরানি আদর্শ আমাদেরকে উপহার দিয়েছেন। কেমন দয়ার নবী, কেমন মায়ার নবী, কেমন রহমাতুল লিল আলামিন নবী আমাদের মাঝে এসেছিলেন। আমরা যদি ভাবি, আমরা যদি চিন্তা করি, পেয়ে যাব। ঘটনা বললেই বুঝতে পারবেন। প্রিয় মুসলিয়ান ইকরাম, আমার ভাই ও বাবাজিরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউকে জোরে কোনো কথা বলেননি, কঠোর ভাবে কোনো কথা বলেননি, কারণ উপরে তিনি আঘাত করেননি অযথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পূর্বক্ষণে 12 রবিউল আউয়াল তিনি যে আমাদের থেকে পর্দা নিয়েছেন, তার পূর্বে 11 তারিখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবী আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদেরকে একত্রিত করলেন, এক জায়গায় করলেন। একত্রিত করে তিনি ঘোষণা করতে লাগলেন, বলতে লাগলেন যে আমার সাহাবীরা শোনো, আমি এই দীর্ঘ 63টি বছর তোমাদের সম্মুখে আর 23 বছর ইসলামের বিধিবিধান, শরিয়াতের বিধিবিধান তোমাদের কাছে পৌঁছে দিয়েছি, তোমাদের কাছে দায়িত্বভার পালন করেছি। তারপরও আমার আচরণে, আমার কথাবার্তায়, আমার কোনো এতে তোমরা যদি ব্যথিত হয়ে থাকো, তোমরা যদি দুঃখিত হয়ে থাকো, তোমরা যদি অসন্তুষ্ট হয়ে থাকো, তোমাদের যদি লেনদেনের কোনো ব্যাপার থাকে, যদি কোনো কিছু পাওনা থাকে, আর তোমাদের উপরে যদি মেরে থাকি, তোমাদেরকে যদি কিছু করে থাকি, তার জন্য প্রতিশোধ রূপে আমার আজকে প্রতিশোধ গ্রহণ করতে পারো। আমাকে আজকে তোমরা প্রতিশোধ গ্রহণ করতে পারো, আমার প্রতিশোধ তোমরা নিয়ে নিতে পারো। যখন এইভাবে ঘোষণা করলেন, সমস্ত সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু